ইফতারের জন্য ঝটপট সহজ ও মজাদার রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতানুগতিক ডিম আলুর চপের বাহিরে আমি এনেছি একেবারেই ভিন্ন স্টাইলে ভিন্ন ধাঁচের ডিম আলুর চপের রেসিপি। আপনারা এই রেসিপিটি তৈরি করে আপনাদের ইফতারের টেবিলের লুক পুরাটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। এত বেশি আকর্ষণীয় আর খেতে আলহামদুলিল্লাহ এত মজাদার হয়ে থাকে, আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই ডিম আলুর চপ তৈরি করার জন্য আমাদের লাগবে সেদ্ধ আলু। আমি এখানে বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন বা যেভাবে খুশি ম্যাশ করে নিতে পারেন। আলু দুটো গ্রেট করে নেওয়ার পর এখন আমি 3টা বড় সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পুরোপুরি অপশনাল, বাসায় ছিল সেজন্য আমি দিয়েছি। এর সাথে দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 চা চামচ পরিমাণ। ঝাল যে যেরকম খেতে চান সে বুঝে দিয়ে নেবেন। হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আলু এবং গাজরের পরিমাণটা বেশি, সেজন্য একটু ঝালঝাল টাইপের করেছি। এরপর 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট মশলা। এটা দেওয়ার ফলে এই আলু ভর্তাটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো লাগে। তারপরে আমি স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে আমি লাস্টে মেয়োনিজ দিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ। মেয়োনিজটাও অপশনাল। আমি গত ভিডিওতে আপনাদের সাথে 2 ধরনের মেয়োনিজের রেসিপি শেয়ার করেছি। তো সেখান থেকে ডিমের যে মেয়োনিজটা, কাঁচা ডিমের, সেই মেয়োনিজটাই ব্যবহার করেছি। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমার এতগুলো আলু ভর্তা কিন্তু লাগবে না। তো এই একই ভর্তা দিয়ে আমি আলুর চপও তৈরি করব। তো সেটা পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি এখান থেকে ঠিক যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু আলু ভর্তা দিয়ে আমি চপটা বানিয়ে নিব। আর এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর আলু ভর্তা থেকে আমি 6 পিস এভাবে গোল্লা বানিয়ে নিব, অর্থাৎ বল বানিয়ে নিচ্ছি। তো আমি 6টা বল বানিয়ে নিয়েছি। এখন এগুলো সেট করার পালা। কিভাবে চপটা আমি সেট করেছি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কাটা অংশের মাঝখানে একটা আলুর বল বসিয়ে দিলাম। তারপরে শাসলিকের কাঠি দিয়ে আমি এটা গেঁথে নিচ্ছি। আপনারা টুথপিক দিয়েও কিন্তু গেঁথে নিতে পারবেন। আমি শাসলিকের কাঠিটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। খুবই সিম্পল, এটা দেখেই বুঝে নিতে হবে। মানে দেখতে যেন ভালো লাগে, খাওয়া তো থাকলোই একটা বিষয়, স্বাদের একটা ব্যাপার। কিন্তু আসলে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী বলতে একটা কথা আছে না, ঠিক তেমন। তো জিনিসটা যদি দেখতে ভালো লাগে, খাওয়ার একটা আকর্ষণ অনেকাংশেই বেড়ে যায়। তো ভাবলাম যে এভাবে বানিয়ে দেখি, দেখতেও যেমন ভালো লাগবে আর খেতে তো আলহামদুলিল্লাহ ভালো লাগবেই। তো সবগুলো চপ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি কিউট লাগছে, তাই না? এখন বলগুলো কোট করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। এর সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের থেকেও কম লবণ দিয়ে দিচ্ছি। এখন প্রয়োজন মতো পানি দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিব। ময়দার এই গোলাটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। এমনভাবে তৈরি করতে হবে যেন ডিম আলুটাকে সুন্দর মতো কোট করে রাখে, ভাজার সময় যেন আলুটা বের হয়ে না আসে। তো ঠিক সেভাবে আমাদেরকে গোলাটা মসৃণ করে তৈরি করে নিতে হবে। তো এই যে ময়দার গোলাটার কনসিস্টেন্সি ঠিক কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমনভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে। এখন এই গোলাটার ভেতরে আমরা করব কি, একটা একটা করে চপ দিব আর ভালো মতো ড্রিপ করে নিব। একটা চামচের সাহায্যে আমি গোলাটা দিয়ে নিচ্ছি। বিশেষ করে ডিম আলুর জয়েন্টের মাঝখানটাতে খুব ভালো করে দিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো আমি এখান থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রামের উপরে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে সুন্দর করে আমাদেরকে কোট করে নিতে হবে ব্রেড ক্রামের সঙ্গে। এতে করে যেন খুব সুন্দর গায়ে গায়ে লেগে থাকে, ভাজার সময় যেন খুলে না যায়, একদম যেন আটসাট হয়ে থাকে। আবার বেশি চাপাচাপি করবেন না, তাহলে আবার সব কিছু ভেঙে যাবে। তো দেখুন আমি কিভাবে কোট করে নিয়েছি। ঠিক এভাবেই আমাদেরকে সবগুলো চপ বানিয়ে নিতে হবে। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করছি। চামচ দিয়ে খুব ভালো মতো আমি কিন্তু ব্যাটারটা ডিম এবং আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি। বিশেষ করে জয়েন্টটাতে খুব ভালো মতো দিয়ে নিতে হবে। এরপরে ব্রেড ক্রাম্বটা একটু চেপে চেপে দিয়ে নিতে হবে, যাতে করে জয়েন্টটা বোঝা না যায়, ভাজার সময় যেন খুলে না যায়। ঠিক সেভাবে আমাদেরকে ব্রেড ক্রাম্বসটা দিয়ে এটাকে কোট করে নিতে হবে।
তো আমার এখানে সবগুলো চপ রেডি হয়ে গেছে। এখন আমরা ভেজে নেব। চপ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন একটা একটা করে চপ আমি ছেড়ে দিচ্ছি। আর চুলার জালটা থাকবে মিডিয়াম জালে রেখে আমাদেরকে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট মতো এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিলে আমাদের চপগুলো রেডি হয়ে যাবে। আর এই চপটা উপর থেকে অনেক ক্রিস্পি থাকে। প্রথম ব্যাচে আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই চপটা খুব বেশি তেল টানে না, এটা একটা ভালো লাগে। প্রথম ব্যাচে আমি উঠিয়ে নিলাম। এরপরে দ্বিতীয় ব্যাচটাও সেম ভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম জালে ভেজে নিয়েছি। তো এই হলো আমার চপের ফাইনাল আউটলুক। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।